হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি আজকে আপনাদেরকে জানাবো যে যোধপুরে এই মাসে কয়েকশো অধ্যাপক নেওয়া হচ্ছে। কোন কোন সাবজেক্টের উপরে অধ্যাপক নেওয়া হচ্ছে, কেমন যোগ্যতা থাকা দরকার, সবটাই কিন্তু আমি আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করছি। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা পছন্দ হলে কিন্তু অবশ্যই এটা লাইক করে দিতে হবে। চ্যানেল নতুন থাকলে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে, তাহলে কিন্তু আপনারা এখন ভিডিওগুলো পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটা আমরা শুরু করি। তো চলো ভিডিওটা আমরা শুরু করি। যোধপুরে এই মাসে অধ্যাপক নেওয়া হচ্ছে বিভিন্ন শাখায় 84 জন প্রফেসর, অ্যাডিশনাল প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেবে। রাজস্থানের যোধপুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স, এটি কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা। প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা প্রকল্পে প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রথমে 2 বছরের প্রবেশন। এই নিয়োগের বিজ্ঞপ্তির নাম্বারটাও দিয়ে দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে ডেসক্রিপশানে শেয়ার করে রাখবো। নিয়োগ করা হবে যেই সাবজেক্টের ওপরে সেটা তোমাদেরকে দেখিয়ে রাখছি। নিয়োগ করা হবে, দেখো, অ্যানেস্থেসিওলজি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, বার্নস অ্যান্ড প্লাস্টিক সার্জারি, কার্ডিওলজি, thoracic surgery, dermatology, diagnostic and interventional radiology, endocrinology and metabolism, ENT, forensic medicine and toxicology, general surgery, general medicine, hospital administration, medical oncology, hematology, microbiology। তো তোমরা এই সাবজেক্টগুলো একটু দেখে নিও। প্যাথোলজি আছে, পেডিয়াট্রিক সার্জারি, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, ফিজিওলজি, সাইকিয়াট্রিক, পালমোনোলজি, মেডিসিন, রেডিওথেরাপি, সার্জিক্যাল, গ্যাস্ট্রোএন্টারোলজি, সার্জিক্যাল অনকোলজি, ট্রান্সফিউশনস মেডিসিন অ্যান্ড ব্লাড ব্যাঙ্ক। তো সাবজেক্টগুলো আমি মেনশন করে রাখলাম, একটু দেখে নিও তোমরা ভিডিওটা পজ করে। আচ্ছা, শূন্যপদটা দেখে নেবো আমরা। প্রফেসরের ক্ষেত্রে 31টি নেওয়া হচ্ছে, 31, অ্যাডিশনাল প্রফেসরের ক্ষেত্রে 17, অ্যাসোসিয়েট প্রফেসর নেওয়া হচ্ছে 24, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হচ্ছে 12। এর মধ্যে 8টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে, রিজার্ভ থাকবে 8টি। বয়স হচ্ছে প্রফেসর ও অ্যাডিশনাল প্রফেসর পদের ক্ষেত্রে 58 বছরের মধ্যে এবং অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে 50 বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা 5 ও ওবিসিরা 3 বছরের এবং দৈহিক প্রতিবন্ধীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন, যেরকম থাকে আর কি। প্রার্থী বাছাই করা হবে পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে। যাদের এই সকল বিষয়ের উপরে ডিগ্রি কোর্স করা আছে এবং যারা ভাবো মেডিকেল করে নিয়েছো, তো তাদের কিন্তু ডিরেক্ট ইন্টারভিউর মাধ্যমে এখানে তোমাদের সিলেকশনটা হবে। বেতনক্রমটা এখানে দেখে নিচ্ছ, অঙ্কটা পুরো টাকার অঙ্কটা এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিও ভিডিওটা পজ করে। আচ্ছা, এখানে আমি জানিয়ে রাখি যে অনলাইন কিভাবে তোমরা দরখাস্ত করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে, ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, স্ক্রিনে দিয়ে দিয়েছি আমি, সেটা সেই ওয়েবসাইটে তোমরা যদি ইমেল করো, ইমেল আইডিতে মেল করতে হবে, ঠিক আছে। বলা হয়েছে যে ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীর ইমেল আইডি থাকতে হবে। এখন দরখাস্ত করা যাচ্ছে, দরখাস্তের শেষ তারিখ হচ্ছে, এখনও জানানো হয়নি। আচ্ছা, তো কিভাবে তোমরা দরখাস্ত করবে সেটা তোমরা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ দরখাস্ত যে করা হচ্ছে তার কোথায় করবে তার একটা মেল আইডি এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং প্রার্থীর অবশ্যই এখানে ইমেল আইডি থাকতে হবে এবং দরখাস্ত করা হচ্ছে। দরখাস্তের শেষ তারিখ এখনও কিন্তু ক্লিয়ার জানানো হয়নি, এখনও মানে রানিং তোমাদের দরখাস্ত করা মানে চলছে। আর অনলাইন দরখাস্ত পূরণের সময় তোমাদের যেরকম আমরা বিভিন্ন জায়গায় যখন দরখাস্ত করি তার জন্য যেরকম আমাদের স্ক্যান করা ফটো, সিগনেচার, এগুলো রঙিন ফটো এগুলো দরকার পড়ে, সেগুলো রাখতে হবে। ফি বাবদ দিতে হবে 3000 টাকা। মহিলা, তপশিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 200 টাকা। ওকে, তফসিলি জাতি যারা SC ST OBC দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 200 টাকা, মহিলাদের ক্ষেত্রেও 200 টাকা এবং আদার্স 3000 টাকা এখানে লাগবে। শিক্ষাগত যোগ্যতা সহ বিশদ তথ্যের জন্য দেখুন উপরোক্ত যে ওয়েবসাইটটা দেওয়া আছে, সেই ওয়েবসাইটটাই তোমরা যদি যাও, গিয়ে তোমরা যদি এই সাবজেক্টগুলোর ওপরে তোমাদের যদি
ডিগ্রি কোর্স করা আছে, মেডিকেল করা আছে, তাহলে কিন্তু তোমরা এইখানে গিয়ে ওয়েবসাইটে গিয়ে তোমরা খুঁটিনাটি তথ্যটা দেখে নিয়ে তোমরা তোমাদের দরখাস্তটা করে দিও, অনলাইনে আবেদনটা করে দিও। ঠিক আছে? তোমাদের যদি এই ভিডিও দেখে নিশ্চয়ই যদি কোনো রকম হেল্প হয়ে থাকে, বা তোমাদের জানা যদি কেউ মেডিকেল করছে তাদের যদি হেল্প হয়ে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করো। চ্যানেল নতুন থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমরা এরকম বিভিন্ন রকম চাকরির ইনফরমেশনগুলো পেতে থাকবে। কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন পদে কিন্তু এই মাসে প্রচুর ভ্যাকেন্সি গেছে, এপ্রিল মাসে এবং মে মাসেও প্রচুর ভ্যাকেন্সি আসছে, তার নিয়ে কিন্তু তোমাদের ব্যাক টু ব্যাক ভিডিও দেওয়া হচ্ছে। না দেখে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।